হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 12-এর তড়িৎ ফ্লাক্স পর্যন্ত পড়েছিলাম। আগের ভিডিওতে আমরা তড়িৎ ফ্লাক্স পর্যন্ত কমপ্লিট করেছি, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার চলছিল। এই ভিডিওতে তড়িৎ ফ্লাক্সের হালকা কনসেপ্ট বলে যা যা পড়িয়েছি সেটা একটুখানি মনে করিয়ে আমরা চলে যাব গাউসের উপপাদ্য টপিকে। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের কিন্তু এমসিকিউ সলিউশন পরপর আসছে, তো এমসিকিউ এর কোশ্চেনের সলিউশনগুলো অবশ্যই দেখবে। এইরকম টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো চলো দেখো, তো তড়িৎ ফ্লাক্স কি বলেছিলাম একটু মনে করা যাক। এই যে এইটা একটা তল, এই তলের মধ্যে দিয়ে বলরেখা পাস করছে, দেখতে পাচ্ছ? তো যতগুলো বলরেখা লম্বভাবে পাস করছে, এই তলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে পাস করছে, সেই নাম্বারটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তার মানে ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, তার মানে ই ডিএস কস থিটা। এইটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এইটা কি? তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স কি জিনিস না, কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ওকে, বেশ, এবার আমরা চলে যাব। দেখো, তো এইগুলো সবই আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই ভালো করে দেখবে। ওকে, এবার ঘনকোণ, এই ঘনকোণ জিনিসটা একবার পড়ে রাখবো। এখানে বিশাল কিছু কনসেপ্ট লাগবে তা নয়, জাস্ট একবার জেনে রাখো যে ঘনকোণ কি না, যে কোণটি কোনো বিন্দু থেকে একটি তল দ্বারা ত্রিমাত্রিক স্থানে উৎপন্ন হয় তাকে ঘনকোণ বলে, বা সলিড অ্যাঙ্গেল বলে। সলিড অ্যাঙ্গেলকে এরকম করে ওমেগা দিয়ে লেখা হয়। আমি এখানে ছবিটা দিয়েছি কিনা দেখি, হ্যাঁ এই দেখো ছবি দেওয়া আছে, বুঝতে পেরেছো? এই যে এইটুকু তল, এইটুকু তল দ্বারা কেন্দ্রে যে ত্রিমাত্রিক কোণটা উৎপন্ন হয়েছে, হ্যাঁ, তো এইটাই হচ্ছে কিন্তু ঘনকোণ। এইটা ওমেগা, ঠিক আছে? হ্যাঁ, এই ঘনকোণটা কি, এই ঘনকোণের ফর্মুলাটা আমাদেরকে শুধু জানতে হবে, যে ঘনকোণ থেকে বিশাল কিছু করতে হবে তা কিছু নয়, ঠিক আছে? জাস্ট ফর্মুলাটা জেনে রাখবে যে ঘনকোণ, হ্যাঁ, ওমেগা ইকুয়াল টু এ বাই আর স্কোয়ার। এ হচ্ছে ওই তলের ক্ষেত্রফল যে তল দ্বারা উৎপন্ন হয়েছে, আর আর হচ্ছে কি, ব্যাসার্ধ। ক্লিয়ার? দেখো, আর এই ঘনকোণের একক কিন্তু তোমরা ভাই পড়েছিলে। এই ঘনকোণের একক কি পড়েছিলে? ঘনকোণের একক দেখো, যদি আমি খুব ভুল না হই, তোমরা পড়েছিলে ক্লাস 9-এ স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান এর একক আছে, কিন্তু এর কোনো মাত্রা নেই। ক্লিয়ার? বেশ, ঠিক আছে, একক, এই দেখো একক স্টেরেডিয়ান, ঠিক আছে? যদি কোনো তল গোলকের এমন অংশ আবৃত করে যার ক্ষেত্রফল এ ইকুয়াল টু আর স্কয়ার, তাহলে উৎপন্ন ঘনকোণ 1 স্টেরেডিয়ান। তার মানে কি? তার মানে কি, খুব ভালো করে বুঝতে হবে। এইটা একটা গোলক, ঠিক আছে? এই গোলকের এই তলটা মনে করো এইখানে একটা অংশ আবৃত করেছে, যে অংশটার ক্ষেত্রফল হচ্ছে আর স্কয়ার। যদি এর ক্ষেত্রফলটা আর স্কয়ার হয়, তাহলে এইখানে যে ঘনকোণটা তৈরি হবে সেইটা হচ্ছে 1 স্টেরেডিয়ান বা 1 এসআর। তাহলে এমন একটা তল যার ক্ষেত্রফল এ ইকুয়াল টু আর স্কয়ার, ব্যাসার্ধের স্কয়ারের সঙ্গে সমান যার ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রফলটা যে ঘনকোণ উৎপন্ন করবে সেই ঘনকোণের মান হচ্ছে 1 স্টেরেডিয়ান। ঠিক আছে? বেশ, কারণ দেখো বাস্তবে তো আমি যদি ফর্মুলাটার দিকে তাকাই তাহলে তো তাই না, কারণ ওমেগা ইকুয়াল টু এ বাই আর স্কয়ার। যদি তুমি এ এর জায়গায় আর স্কয়ার বসাও, তাহলে আর স্কয়ার কেটে গেল, কি হলো? 1 হলো। তার মানে 1 স্টেরেডিয়ান কাকে বলবো? যে তলের ক্ষেত্রফল আর স্কয়ার, সেই তলটা যে ঘনকোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে 1 স্টেরেডিয়ান। আচ্ছা, মাত্রা, ঘনকোণের মাত্রা এ বাই আর স্কয়ার করে দাও। এ এর মাত্রা এল স্কয়ার, আর এর মাত্রাও এল স্কয়ার, তাহলে এম জিরো এল জিরো টি জিরো, ঠিক আছে? আর এটা একটা মাত্রাহীন রাশি। বেশ, এইবার আমরা চলে যাব গাউসের উপপাদ্য। দেখো, বিশেষ তথ্য, সম্পূর্ণ একটি গোলকের চারপাশে মোট ঘনকোণ 4 পাই। এটা মনে রেখো, এইটা তোমাকে এমসিকিউতে দিতে পারে। পুরো গোলক, পুরো একটা গোলক কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, 3D অ্যাঙ্গেল, এই যে 3D অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে কেন্দ্রে, তার মান হচ্ছে 4 পাই। তাহলে সম্পূর্ণ বদ্ধ তল বা সম্পূর্ণ গোলক কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করবে সেই ঘনকোণের মান হচ্ছে 4 পাই। ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে, এটা মনে রাখবে ভাই, 4 পাই। তাছাড়া ঘনকোণ থেকে বিশাল কিছু পড়ার দরকার নেই, এইটুকু পড়লেই যথেষ্ট। ওকে, এবার আমরা চলে যাব গাউসের উপপাদ্য। মোস্ট ফেমাস জিনিস এই চ্যাপ্টারের গাউসের উপপাদ্য। গাউস হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম। সে আমাদের হিসেব নিকেশ অনেকটা সহজ করে দিয়েছিল। কিরকম? ও বলছে যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেই তলের ভিতরে আবদ্ধ মোট আধানের সমানুপাতিক, এবং মাধ্যমের পারমিটিভিটি
এপসাইলন নট দ্বারা বিভাজিত। এই জিনিসটা আমি একটু সহজ ভাষায় বলি। মনে করো কোনো একটা বদ্ধ তলের ভেতরে কিউ আধান আছে, তো ওই কিউ আধান থেকে চারিদিকে কি হচ্ছে, তড়িৎ বলরেখা বেরিয়ে আসছে, ঠিক আছে? তো লম্বভাবে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা বেরিয়ে আসবে সেটা কি তো আমরা বলি তড়িৎ ফ্লাক্স, বলি কি না? তো কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এটা আগের ভিডিওতে বলেছিলাম। গাউস বলছে এইটা নাকি হবে কিউ বাই এপসাইলন নট। ভেতরে যত আধান আছে তার 1/এপসাইলন নট গুণ হবে এই ফ্লাক্সের পরিমাণ। ভেতরে যতটা আধান আছে তার 1/এপসাইলন নট গুণ হবে ফ্লাক্সের পরিমাণ। ঠিক আছে, খুব ফেমাস একটা জিনিস, মনে রেখো। ঠিক আছে, আমি এটা নিয়ে আরেকটু এক্সপ্লেন করে দিই ডিটেলসে। হ্যাঁ, মনে করো এটা তল, ঠিক আছে, একটা, ঠিক আছে, এবড়ো খেবড়ো শেপের তল। এই তলের ভেতরে ক্যাপিটাল কিউ আধান আছে, তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত? ফ্লাক্স ফাই ইকুয়াল টু, স্যার গাউস বলছে কি না কিউ বাই এপসাইলন নট। স্যার এই কিউ হবে না ক্যাপিটাল কিউ হবে? ভেতরে কত আধান আছে? ক্যাপিটাল কিউ, তাহলে কিউ বাই এপসাইলন নট। স্যার যদি বায়ু মাধ্যম না থাকে, যদি অন্য মাধ্যম থাকে, তাহলে সেই কেসে কি হবে? সেই কেসে হবে স্যার কিউ বাই এপসাইলন, তখন এপসাইলন নট হবে না, তখন হবে শুধু কিউ বাই এপসাইলন। বুঝা গেল কি বললাম? ঠিক আছে, তাহলে আমাদের কাজটাকে অনেক সহজ করে দিয়েছিল। তাহলে আমরা ফাই ইকুয়াল টু কি লিখবো? ইন্টিগ্রেশন ই ডট ডিএস। কোনো বদ্ধ তলের ক্ষেত্রে যদি হয় তাহলে লিখবো কিউ বাই এপসাইলন নট। ওকে, এবার আমরা চলে যাব ভাই নেক্সট পেজে। এখানে এই যে আমরা লিখলাম, হ্যাঁ, ওই যে লিখলাম না যে ফাই ই আগের পাতায় ছিল ইকুয়াল টু, হ্যাঁ, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এখানে বলে দিয়েছে ফাই ই কি? ফাই ই মোট তড়িৎ ফ্লাক্স, কিউ এনক্লোজড কি? বদ্ধ তলের ভিতরে মোট আধান, এপসাইলন নট কি? মুক্ত স্থানের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা, বাংলায় যেটা আমরা বলি তড়িৎ তড়িৎ ভেদ্যতা। বেশ, এবার দেখো, এবার আমরা এই গাউসের সূত্র কাজে লাগিয়ে বিভিন্ন আধান বন্টনের জন্য বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করব। যেমন আমাদের প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে, এক মিনিট, ফার্স্ট অ্যাপ্লিকেশন গোলকের জন্য, দাঁড়াও, গোলকের জন্য এই যে পেয়েছি প্রথম প্রয়োগ। দেখো, এইটা একটা গোলক, এই গোলকের ওপরে আধান দেওয়া আছে, চারিদিকে আধান ছড়ানো আছে। এই গোলক থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা বিন্দু নামা হলো, সেই বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলা হলো। কি করে বের করব? দেখো কি করছি এখানে। তাহলে আমি এখানে একটা গোলক নিলাম, এই ছবিটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এই গোলকের কেন্দ্র থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে। আমি এই পয়েন্টটাকে পি পয়েন্ট নিলাম, ওকে, এই পয়েন্টটাকে আমি পি পয়েন্ট নিলাম। একটু নিচে আঁকতে হবে, ঠিক আছে, নাহলে ব্যাপারটা ভালো করে দেখাতে পারবো না। ওকে, দেখো, এই পয়েন্টটাকে আমি পি পয়েন্ট নিলাম, হবে? একটু ছোট করে দিই পয়েন্টটাকে, একটু কাছে নিয়ে নিই, তাহলে আমার আঁকতেও সুবিধা হবে। এইখানে একটা পি পয়েন্ট নেওয়া হয়েছে, এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। স্যার আধান কোথায় আছে? আধান আছে এই গোলকের ওপরে, এই গোলকের ওপরে স্যার আধান ছড়ানো আছে। এর জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব। কি করে বের করব স্যার? আমি ওই বিন্দুর ওপর দিয়ে একটা গাউসীয় তল আঁকবো। এইটা হচ্ছে একটা গাউসীয় তল, ঠিক আছে। স্যার গাউসীয় তল কি বাস্তবে কোনো তল? না, গাউসীয় তল বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা একটা ইমাজিনারি তল। যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলবে আমরা সেই বিন্দুতে একটা গাউসীয় তল কল্পনা করব, ওকে, সেই বিন্দুর ওপর দিয়ে, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই গোলকটার ব্যাসার্ধ কত? এটা আমি ধরে নিলাম স্মল আর। আর এইটা কত? আমি কত ডিস্টেন্স দূরে পয়েন্টটা নিয়েছি? এক্স ডিস্টেন্স দূরে। বেশ, এইবার আমি গাউসের সূত্র প্রয়োগ করব। গাউস বলছে কি যে দেখো ভাই, হ্যাঁ, বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, একটা সিম্পল কথা বলো, আমি যদি এখানে একটা তল কল্পনা করি, ছোট্ট পারা তল, তাহলে এই তলের, হ্যাঁ, এইখানে যদি তল কল্পনা করি, তাহলে এই তলের দিক কোন দিকে হবে? লম্ব হবে বাইরের দিকে, সেইটা হচ্ছে ডিএস এর দিকে, এইদিকে ক্ষুদ্র তল। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে? এই দিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। স্যার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ব্যাপারটা বুঝতে পারছি না কোন দিকে। যদি বুঝতে না পারো কি করবে শোনো,
একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে এখানে ছেড়ে দাও, ওই আধানটা কোন দিকে যাবে? এটা তো পজিটিভ, তাহলে এই পজিটিভটা ওই আধানটাকে কোন দিকে বিকর্ষণ করবে? সোজা ঠেলে দেবে। ঠিক আছে, তাহলে যেদিকে যাবে আধানটা সেইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। তাহলে এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, আবার এইটাই হচ্ছে ডিএস এর দিক। তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? এদের মাঝের অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 হয় তাহলে cos 0 কত? 1। থিটা যদি 0 হয় তাহলে cos 0 1। এবার আমি এখানে চলে আসি, দেখো কি করছি। এবার গাউসের সূত্র বা গাউসের উপপাদ্য প্রয়োগ করব। গাউস বলছে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ঠিক আছে, ক্লোজ লাইন, এটা সারফেস ইন্টিগ্রেশন, মানে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ঠিক আছে, কিছুই না, নর্মাল ইন্টিগ্রেশনই। এই চিহ্নটা বোঝানো হলো যেটা একটা ক্লোজ সারফেস বরাবর হচ্ছে ইন্টিগ্রেশনটা। ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। বেশ ভালো কথা। দেখো ভাই একটা কথা বলি, ই ডট ডিএস কে ভাঙলে কি পাবো? ইডিএস কস থিটা, কস 0, এখানে কস 0 চলে এসছে, কস 0 মানে কত? কস 0 1। তাহলে আমি এখানে ইটাকে বাইরে বের করে দেবো, কারণ ই হচ্ছে সুষম, চারিদিকে ইটা কিন্তু সব জায়গায় সমান, কারণ সবাই সমান দূরত্বে আছে, এটা একটা গোলকের তল, ঠিক আছে, সবার দূরত্ব কিন্তু ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে ইটাকে বাইরে বের করে দিলাম। ডিএস, ডিএস এর ইন্টিগ্রেশন করলে গোটা তল পেয়ে যাব, এস পাবো, আর গোটা তলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার না নিয়ে আমরা কি নেবো জানো? এখানে নেব এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার। এইটা চলে এলো কোনো আহিত গোলকের জন্য বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, বাইরের কোনো বিন্দুতে। তার মানে আমি এখানে এটা লিখতে পারি আউটসাইড, ঠিক আছে, এটা গোলীয় খোলকের জন্য বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকে ভাববে যে স্যার এটা তো আমি আগে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। ধরে নিন স্যার এইখানে আমি একটা বিন্দু আধান রেখেছি, এই বিন্দু আধানটা মনে করুন কিউ, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে যদি আমি একটা পয়েন্ট নেন পি, তাহলে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার। স্যার এইটাও তো আমরা পড়েছিলাম, তাহলে এইটা আর এইটা তো একই স্যার। হ্যাঁ, তাহলে একটা গোলীয় খোলক বিন্দু আধানের মতো আচরণ করে। এটা এমসিকিউতে কোশ্চেন দেয় যে গোলীয় খোলক কার মতো আচরণ করে? বিন্দু আধানের মতো আচরণ করে। বুঝতে পেরেছ? ওকে, দেখি নেক্সট পেজে কি করা আছে। আচ্ছা, এটা কি আছে? তড়িৎ ক্ষেত্র নির্ণয় করা আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, গোলীয় খোলকের বাইরের, এই যে এখানে করা আছে, এটা গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এটা কি বাইরে? এটা 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 বাইরের ক্ষেত্রটি। ওকে, ঠিক আছে, আমি এটা তো করিয়ে দিয়েছি, এখান থেকে আর দেখার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে দেখার দরকার নেই। ঠিক আছে, দেখো এখান থেকেও দেখতে পারো চাইলে। ওই যে গোলকটা এঁকেছিলাম, এইটা গোলক, এখানে আধান আছে কিউ, আর আমি এইখানে এক্স ডিস্টেন্স দূরে একটা তল নিয়েছিলাম যেটা গাউসীয় তল, এটা এক্স ডিস্টেন্স দূরে, আর এইটা হচ্ছে কি আর। ব্যাস, তাহলে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আমি এক্স নিয়েছি, ওরা আর নিয়েছে। ওরা কি করেছে? ওরা এইটাকে আর নিয়েছে, ঠিক আছে, আর কিছুই না, ওরা এইটাকে আর নিয়েছে, ঠিক আছে, এই যে এই যে এইটাকে আর নিয়েছে, আর এইটাকে এক্স নিয়েছে। ব্যাস, এখান থেকেও করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে, এবার হচ্ছে ভেতরের কোনো বিন্দুতে কি হয় সেটা আমরা দেখব। ভেতরের কোনো বিন্দুতে, গোলকের ভেতরের কোনো বিন্দুতে, দেখো মনে করো তার বাইরের কোনো বিন্দুতে তো হলো, এবার ভেতরের কোনো বিন্দুতে, এটা একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, এখানে আধান ছড়ানো আছে, বেশ, এখানে আধান ছড়ানো আছে। কত আধান ছড়ানো আছে স্যার? মোট কিউ আধান ছড়ানো আছে। বলো ক্লিয়ার কিনা? এবার এর ভেতরে আমি একটা বিন্দু নিলাম, ভেতরে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। কি করব স্যার? এর ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। যে বিন্দুতে বলবে সেই বিন্দুর উপর দিয়ে গাউসীয় তল কল্পনা করব। তাহলে তুমি এই বিন্দুর উপর দিয়ে গাউসীয় তল কল্পনা করে নিলে। গাউস কি বলছে? যে দেখো বন্ধু, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কিউ এনক্লোজড কথাটা কিন্তু বলেছিল,
কিউ এনক্লোজড মানে ভেতরে যতটা আধান থাকবে সেইটা বাই এপসাইলন নট। তুমি বলবে দেখুন স্যার আপনি গাউসীয় তলটা ভেতরে ইমাজিন করেছেন, গাউসীয় তলের ভেতরে কিন্তু কোনো আধান আর নেই, যা আধান আছে গাউসীয় তলের বাইরে আছে। তাহলে ভেতরে যদি কোনো আধান না থাকে তাহলে আমি এইখানে ফাই ইকুয়াল টু কি লিখবো, ফাই ইকুয়াল টু লিখবো কিউ বাই এপসাইলন নটের জায়গায় 0/এপসাইলন নট, কারণ ভেতরে কোনো আধানই নাই। তাহলে ফাই ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা 0। তাহলে ইনসাইডে, হ্যাঁ আচ্ছা, ফাই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি এবার আরেকটু এগোবো। এই যে ই ডট ডিএস এর জায়গায় কি হবে, ই ইন্টু 4πx² ইকুয়াল টু 0। তাহলে ই ইকুয়ালস টু 0। তার মানে ইনসাইডের কোনো পয়েন্টে, এটা ইনসাইড, তাহলে ইনসাইডের কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো না, আউটসাইডে পাবো, গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, কিন্তু ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা পাচ্ছি না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বেশ, এবার দেখো, তাহলে খুব ভালো করে মনে রাখবে, তোমাকে এটা পরীক্ষায় দেবে যে গোলকের বাইরের কোনো বিন্দুতে কত হয়, গোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1/4πε0 q/x²। আমি বারবার বলবো যাতে মনে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বাইরের কোনো বিন্দুতে, আর ভেতরের কোনো বিন্দুতে হয় E ইকুয়ালস টু 0। এটা আউটসাইড, এটা ইনসাইড, এটা ইনসাইড আর এটা আউটসাইড, ঠিক আছে? এবার দেখো, এবার রৈখিক আধান বন্টনের জন্য, রৈখিক আধান বন্টন, রৈখিক আধান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা বের করব। সেটা আবার কি স্যার? এইটা মনে করো একটা তার, এর ওপরে আধান ছড়ানো আছে। এবার তোমাকে বলেছে যে বন্ধু তুমি এই তার থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নাও, পি পয়েন্ট, এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করো তো। তুমি বলবে স্যার আমাকে গাউসীয় তল ইমাজিন করতে হবে, কিন্তু স্যার এইখানে গাউসীয় তলটা গোলক হলে হবে না, এখানে সিলিন্ডার হতে হবে, কারণ যদি গোলক নিই তাহলে আমি পুরো তারটাকে কভার করতে পারবো না। তাই এইটা মাথা থেকে বের করে দাও যে গাউসীয় তল সবসময় গোলক হয়, গাউসীয় তল সবসময় গোলক হয় না, যেমন খুশি নিতে পারি, সেটা আমার চয়েস। শুধু বুঝতে হবে ওই তলের ভেতরে যত আধান আছে সেই আধানটা ম্যাটার করে, বাইরের আধানের কোনো গুরুত্ব নেই। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে তুমি একটা তল ইমাজিন করো, এই তলের দিক কোন দিকে? এই দিকে, এই দিকে হচ্ছে কি ডিএস, আবার এই দিকে হচ্ছে ই, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র এইদিকে, ক্ষেত্রফলও এইদিকে, তাহলে ফাই ইকুয়াল টু ই ইন্টু মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল 2πRL, 2πRL। স্যার RL কেন নেব, 2πXL নেব, কারণ এখানে ব্যাসার্ধটা XL, ঠিক আছে? দিস ইজ ইকুয়াল টু Q/ε0। গাউস তো তাই বলেছিল নাকি? তাহলে ই ইন্টু 2πXL ইকুয়াল টু, স্যার কিউ এর জায়গায় আমি কি অন্য কিছু লিখতে পারি? হ্যাঁ পারি। শোনো, এখানে একটা জিনিস আমি পুট করছি, রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব, এইটাকে না আমি ল্যামডা ধরছি, ঠিক আছে? তার মানে একক দৈর্ঘ্যে কত আধান আছে? ল্যামডা। তাহলে এল দৈর্ঘ্যে কত আধান আছে? এটা এল দৈর্ঘ্যের, তাহলে এল দৈর্ঘ্যে কত আধান আছে? এল দৈর্ঘ্যে আধান আছে ল্যামডা এল, ঠিক আছে? তাহলে এল এল কেটে দিলে তাহলে পড়ে থাকলো ই ইকুয়াল টু, হ্যাঁ, ল্যামডা বাই, আচ্ছা এখানে একটা এপসাইলন নট ছিল না, এপসাইলন নটটাকে তো লিখতে হবে, ল্যামডা বাই 2πε0 ইন্টু এক্স, ঠিক আছে? এটাকে আমি একটু মডিফাই করব, 1/4πε0 2 ল্যামডা বাই এক্স, কিছুই না, আমি ওপরে নিচে 2 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এইটা হয়ে গেল 4πε0 আর এইটা হয়ে গেল 2 ল্যামডা বাই এক্স। এই এক্সপ্রেশনটা মনে রাখবে, বহুত ইম্পর্টেন্ট ভাই। এক্সপ্রেশনটা আমি আরেকবার লিখে দিচ্ছি, ই ইকুয়াল টু 1/4πε0 2 ল্যামডা বাই এক্স। অবশ্যই ভালো করে মনে রাখবে। এইটা কি না, এইটা রৈখিক আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, রৈখিক আধান বন্টনের জন্য হবে। তো দেখো, আশা করি ক্লিয়ার। ওকে, রৈখিক আধান বন্টনের জন্য
কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এবার আমি এখান থেকে তোমাদেরকে একটা ছোট্ট কোশ্চেন করি। দেখো, যেমন এইটা একটা তল, একটা সিলিন্ডারের, এইটাও তো একটা তল, এইটাও তো একটা তল, তাহলে এদের মধ্যে দিয়ে ফ্লাক্স হবে না, তড়িৎ ফ্লাক্স হবে না, তড়িৎ বলরেখা যাবে না? যাবে। কিন্তু একটা সমস্যা আছে। দেখো, আমরা করেছিলাম ফাই ইকুয়াল টু ইএস কস থিটা। এখানে না তলের দিকটা হবে এই দিকে, আর বলরেখা বেরিয়ে যাবে এই দিকে, তাহলে মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে cos 90 0, সেই জন্য এই দুটো তলে আমি কোনো ফ্লাক্স পাবো না, শুধুমাত্র এই বক্র তলে পাবো। এই দুটো তলে আমরা কোনো রকম ফ্লাক্স পাবো না। বলো ক্লিয়ার? ঠিক আছে, কি বললাম? ওকে, পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমার সাথে সাথে একবার খাতায় কষবে। দেখো, যদি থিওরি ভালো করে না বোঝো এমসিকিউ পারবে না। এটা কিন্তু মানে এরকম তো সাবজেক্ট নয় যে আমি কিছু মুখস্থ করে গেলাম, পেরে গেলাম না। ফিজিক্স পড়ছো বাবা, তো তোমাকে থিওরি কিন্তু ভালো করে বুঝতে হবে এমসিকিউ সলভ করার জন্য। ওকে, দেখো, তাহলে রৈখিক আদান বন্টনের জন্য আমরা করে ফেললাম। আচ্ছা, এবার লাস্ট কেস, গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশনের লাস্ট কেস, সেটা হচ্ছে হ্যাঁ সমতলীয় আধান বন্টন। সমতলীয় আধান বন্টন। দেখো, এখানে কি হবে? মনে করো তুমি এখানে একটা সমতল নিয়েছো, এখানে একটা সমতল ইমাজিন করেছো। বেশ, এই সমতলের ওপরে আধান আছে, বুঝলে, এরকম সুষমভাবে আধান বন্টিত আছে। তোমাকে বলা হয়েছে কি, তুমি কাছাকাছি একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এই বিন্দুটাতে তুমি কি করবে? গাউস বলেছে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবে সেই বিন্দুর ওপর দিয়ে তুমি একটা গাউসীয় তল কল্পনা করো। তাহলে ওই বিন্দুর উপর দিয়ে তুমি একটা গাউসীয় তল কল্পনা করে নাও। কেমন তল নেবো স্যার? এইখানে তলটা নেবো আমরা সিলিন্ড্রিক্যাল। ঠিক ভেবে নাও একটা পাইপকে যেন আমি এই দিকে ওই দিক ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা একটা পাইপ, একটা পাইপকে আমি এই তলের এই দিক ওই দিক পাঠিয়ে দিয়েছি। তাহলে এই বোঝা গেল, এইটা ডিএস, এইটুকুও ডিএস ক্ষেত্রফল, এইটুকুও ডিএস ক্ষেত্রফল। বোঝা গেল? ঠিক, তাহলে এখানে যে তড়িৎ বলরেখাগুলো বেরিয়ে আসবে সেটা কার জন্য বেরিয়ে আসবে? গোটাটার জন্য কিন্তু আমি নিলে হবে না, কারণ গাউস কি বলেছে মনে করে দেখো, কিউ এনক্লোজড, ওই তলের ভেতরে যতটুকু আধান আছে তুমি সেইটার জন্য লেখো। ভেতরে আধান কতটুকু? এইটুকু। এইটুকু আধান মানে কতটা আধান? এইটুকু আধান মানে এখানে লিখতে হবে তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব সমান সিগমা। তার মানে একক ক্ষেত্রফলে সিগমা আধান আছে। তাহলে ডিএস ক্ষেত্রফলে কত আছে? ডিএস ক্ষেত্রফলে ডিকিউ সমান সিগমা ডিএস হলো। এবার আমি গাউসের উপপাদ্য প্রয়োগ করছি। তাহলে ই ইন্টু ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই এপসাইলন নট। হলো না স্যার? ভুল হলো। কেন? গাউস বলেছে মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স তো স্যার এইটা নয়, এখানে একটা 2 বসবে। তাহলে কেন 2 বসবে? কারণ দুটো তল স্যার, এই একটা তল, এই একটা তল। এই তলটা দিয়ে না হয় 90 ডিগ্রি হচ্ছে, আমি একে ছেড়ে দিলাম, কিন্তু এই দুটো তল দিয়ে তো বেরিয়ে যাবে। এখানে তো থিটা 0 ডিগ্রি, এইদিকে ডিএস এইদিকে ই, তাহলে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে এখানে স্যার 2 ইডিএস হবে। তাহলে ইডিএস 2 ইডিএস ইকুয়ালস টু ডিকিউ মানে সিগমা ডিএস বাই এপসাইলন নট। ওকে, তাহলে এখানে তুমি একটা কাজ করো, ডিএস ডিএস ক্যান্সেল করে দাও। যদি ক্যান্সেল করে দাও তাহলে ই কি আসবে বলো তো বাবা? সিগমা বাই 2 এপসাইলন নট, এইটা আসবে ই। ঠিক আছে, এটা বিশাল ইম্পর্টেন্ট। কোনো সমতলীয় আধান বন্টনের জন্য কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা হচ্ছে এইটা, সমতলীয় আধান বন্টনের জন্য। ওকে, খুব ভালো করে দেখবে, যে কটা পড়ালাম সব কটা ইম্পর্টেন্ট, ভালো করে খাতায় একবার প্র্যাকটিস করবে, পরে আমি এই রিলেটেড এমসিকিউ নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। তো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল পোর্শন আমাদের শেষ, পরের দিন থেকে পড়াবো তড়িৎ বিভব। ওকে, থিওরিটিক্যাল পোর্শন টোটালি আমাদের কমপ্লিটেড। প্রথম থেকে দেখবে পার্ট পার্ট করে আছে, থাম্বনেল দেখলেই বুঝে যাবে যে কি পড়িয়েছি। আর কিছু এমসিকিউ এখান থেকে প্র্যাকটিস করাবো, তুই চলে যাব তড়িৎ বিভব চ্যাপ্টারে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।